আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি এবং আপনাদের দোয়ায় আমি আপনাদের অনুপ্রেরণায় দ্বিতীয় পর্বটি বানানোর সিদ্ধান্ত নিয়েছি এবং এভাবেই সামনের দিকে চালিয়ে যাব। আর এভাবে আপনারাও আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবেন। তো আসলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের পার্ট টুতে। আজকে পার্ট টুতে আমরা দুটো জিনিস শিখব। একটা হচ্ছে ফেড আউট এবং আরেকটা শিখব ফেড ইন। এই দুইটা জিনিস আমরা আজকে টিউটোরিয়ালে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে দেখে আসি যে আমাদের গত পর্বেতে আসলে কতটুকু দেখানো হয়েছিল, সেটা আগে দেখে আসি। আমাদের ব্রাউজার ওপেন করলাম এবং আচ্ছা, যখন ব্রাউজারে ওপেন করছি তখন দেখা গেছে যে আমাদের স্ট্যাকটি হাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ নাই হয়ে যাচ্ছে, একদম নাই। নাই মানেই নাই। আচ্ছা, আমাদের প্রথম ক্লাসটি কপি করে নিচ্ছি আমি। কপি, দেন কন্ট্রোল বি পেস্ট করে দিচ্ছি এবং এটা একটা নাম দিচ্ছি। আমাদের আজকের ক্লাসটার নাম হচ্ছে ক্লাস 2। তো এটা হচ্ছে গত টিউটোরিয়ালের ভিডিওগুলো, তো এগুলো তো আজকে আর লাগছে না, তাই ডিলিট করে দিচ্ছি। আর আজকে যাব আমাদের কোডিংগুলোতে। সকল ফাইল একসাথে ওপেন করে ফেলছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইলটি এবং এটা হচ্ছে আমাদের যে কোয়ারির মেইন ফাইলটা, এটা আমার দরকার নেই। এটা হচ্ছে আমাদের যে কোয়ারি কোডিং, কত কোডিং এর গুলো আমাদের প্রয়োজন নাই। আর স্টাইল, তো আমাদের স্টাইলটারও কিছু পরিবর্তন করি আসলে। আমাদের ব্রাউজারে এটা লেখাটা এমন আছে এখন। তো আচ্ছা, এটা সেভ করে রাখি। আমাদের ব্রাউজারে এখন লেখাটা এমন আছে। যে করে কাজ করছে কেন? আচ্ছা, বারবার ভুলগুলো করি। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে আসলে কষ্ট দেওয়ার জন্য। আশা করি এবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের ফাইল টোটাল, সবগুলো ফাইল। আচ্ছা, আমরা আমাদের কাজেই ফিরে আসছি। তো আমাদের এখন আমি চাচ্ছি যে আমাদের এটা ফেড আউট হয়ে যাক, অর্থাৎ সে ঝাপসা হয়ে এটা হারাই যাক। তো এটা যদি করতে চাই আসলে কিভাবে করতে পারি? তো আমরা শুধু আজকে যে করি কোডিংটাই করছি, আর এটার আরেকটু স্টাইলটা বাড়িয়ে দিই, এটা একদম মাঝখানে নিয়ে আসি আমি। তো সেটার জন্য আমি এটা উইথ দিয়ে দিচ্ছি। উইথ WIDTH, উইথ উইথ কত পিক্সেল দেওয়া যেতে পারে? 300 পিক্সেল দিলাম। 300 পিক্সেল উইথ দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে কেমন হয়? একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যেতে পারে? ব্যাকগ্রাউন্ড দেওয়া যেতে পারে, যেহেতু আমাদের কন্টেন্টের কালারটা রেড, তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে? দিলাম গ্রিন। গ্রিন দিয়ে দিলাম, যা আবার হবে পরে, কি বলেন? আচ্ছা, তো কন্ট্রোল এস দিয়ে দেখছি আমাদের একটা আসছে কিনা। হ্যাঁ, সুন্দর আসছে। আচ্ছা, একটু পেডিং দিয়ে দিলে মনে হয় একটু ভালো লাগবে। একটা প্যাডিং দিয়ে দিচ্ছি আমি। 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল করে দিয়ে দিলাম উপরে নিচে এবং বায়ে ডানে। তো এখন দেখি কেমন আসছে আমাদের। ও হ্যাঁ, মোটামুটি, তাই না? আচ্ছা, যাই হোক। তো আমরা চাই এখন যে কোয়েরিতে কাজ করব, আমরা আমরা আজকে কি চাচ্ছিলাম, যে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে ফেড আউট এবং আরেকটা হচ্ছে ফেড ইন। এই দুইটা দিয়ে আসলে কি হয়? যে কোয়েরির ভিতরে দুইটা ট্যাগ আছে, যেটার নাম হচ্ছে, একটা হচ্ছে ফেড আউট আর একটা হচ্ছে ফেড ইন। ট্যাগ না অ্যাকচুয়ালি, সরি, এটা একটা ফাংশন। তো আসলে HTML CSS করতে করতে এখন সবকিছুর ভিতরে ফাংশনের নামও ট্যাগ বসাই দিছি, সবগুলোর নামে ট্যাগ বসাই দিছি। আচ্ছা, যাক, যাই হোক, এগুলো আপনারা মাইন্ড করবেন না আশা করছি। তো আজকে আমি প্রথম থেকে শুরু করছি আবার। আমরা প্রথমে যে জিনিসগুলো লাগে সচরাচর সেগুলো আবার লিখছি।
jQuery অর্থাৎ $, দেন আমাদের নিয়মিত যেগুলো লিখতে হয়, তারপর ডকুমেন্ট, তারপরে ডট রেডি, দেন ক্লোজ, এবং তার ভিতরে হবে আমাদের ফাংশন। ফাংশনটি কি হবে? ফাংশন লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং দেন আমাদের কোডগুলো এখানে হবে, তাই তো? ওকে, আপনারা তো এটা নিশ্চয়ই মনেই আছে। এখন আপনারা আমার ভুল ধরবেন। ওকে, তারপরে দেখছি আমরা আজকে কি শিখবো বলছিলাম, যে আমাদের যে h1 ট্যাগটা আছে সেটা ফেড আউট হয়ে যাক। তাহলে ফেড আউট হওয়ার জন্য কি করতে হবে? ফেড আউট হওয়ার জন্য যে কাজটি করতে হবে, আবার যে জিনিসটা লিখতে হবে $, অর্থাৎ jQuery। আপনারা যদি এখানে আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা যদি এখানে jQuery লিখি, jQuery, তাহলে কিন্তু বিষয়টা কাজ করবে। বাট সেক্ষেত্রে কি হবে, এই ফাইলটা যখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা হবে সেক্ষেত্রে এগুলো কমপ্লিট করবে। তো সেই জন্য এখন দেখা যাচ্ছে সচরাচর থিম ফরেস্টও যদি যান দেখবেন যে সবগুলো থিমই মোটামুটি এখন এই $টা ইউজ করা হয়, বিকজ লেটেস্ট। আচ্ছা, যাই হোক, তো তারপরে সামনে দেখি আমরা এটা কি করতে হবে। আমরা চাচ্ছি যে, আচ্ছা, গতকালকে কিন্তু আমরা গত পর্বে আমরা দেখেছিলাম যে ডাবল কোটেশন দিয়ে, আজকে দেখব সিঙ্গেল কোটেশন দিয়ে। তাহলে আমাদের দোনোটাই দেখা হয়ে যাবে, কারণ এখানে ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন দোনোটাই ইউজ করা যায়। তো আমরা লিখছি h1, যেহেতু আমরা h1 কে কি করতে চাচ্ছি, আমরা h1 কে করতে চাচ্ছি ফেড আউট, অর্থাৎ সে নিমিষে হারিয়ে যাবে। অসাধারণ, তাই না? আচ্ছা, এই ফেড আউট লেখার জন্য লিখতে হবে ডট, দেন কি করতে হবে, খুবই সিম্পল, ফেড আউট যেহেতু বলছি তাহলে ফেড আউটই হবে। ফেড আউট লেখার সময় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানের এফটা ছোট হাতেরই হবে, এবং এফ ফেড লেখার পরে ফেড আউটের যে ওটা আছে এই ওটা হবে বড় হাতের, মোস্ট ইম্পর্টেন্ট, না হলে কিন্তু কোড কাজ করবে না। তাহলে ও ইউ টি, ফেড আউট। ওকে, তাহলে তারপর হচ্ছে ওপেন ক্লোজ, দেন ফাংশনের ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের আগের কোডটা কোথায় দেখছেন? ওই এই যে করি দেখাইতে যে ওই কোডটাই কেটে দিয়েছিলাম, খুব ভালো ভুল করি। আচ্ছা, কিছু মনে করবেন না নিশ্চয়ই। দেখো, এখন উল্টা কোড করেছি। আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে, তাই না? আচ্ছা, ওটা সেভ করছি, কন্ট্রোল-S, এবং দেন এটা ব্রাউজার ওপেন করছি। আমাদের ব্রাউজার ওপেন করে আছে, রিফ্রেশ করছি, এবং এটা নাই হয়ে গেল। কিভাবে? যে আগেরটা ছিল হাইড, অর্থাৎ সে হাইড হয়ে যেত, কিন্তু এখনটা কিন্তু হাইড হচ্ছে না, এখন এটা অ্যানিমেশন হয়ে সে ফেড আউট হচ্ছে। তো আসলে এটা এখন বোঝা যায়নি, তার কারণ হঠাৎ করে চলে গেছে, মনে হলো মেহমান আসলো আর হঠাৎ করে বিদায় করে দিলাম। হঠাৎ করে বিদায় করে দিলাম, এটা নিশ্চয়ই খুব খারাপ দেখায়। চলেন একটু আস্তে ধীরে একটু মেহমানদারি করে তারপর ওনাকে বিদায় করি। তাহলে সেটার জন্য লিখতে হবে, আমরা আসলে কত সেকেন্ড চাচ্ছি, ধরেন 3 সেকেন্ডই চাচ্ছি, 3000, 3টা 0। আচ্ছা, এটা কিন্তু মিলি সেকেন্ড হিসাবে হিসাব করা হয় আর কি, গণনা করা হয়। তো এই জন্য মানে 1000 মিলি সেকেন্ডে তো 1 সেকেন্ড, আপনারা সকলেই জানেন, আপনারা নিশ্চয়ই অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, তো এগুলো আর বুঝতে মানে বুঝিয়ে আর বেশি বুঝে বলার নেই। মিলি সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড, 1000 এখানে মিলি সেকেন্ড হিসাবে ইউজ করা হয়েছে এখানে। তো আমরা এখানে 3000 মিলি সেকেন্ড দিলাম, অর্থাৎ 3 সেকেন্ড, এবং দেন কন্ট্রোল-S দিলাম, এবং দেন গেলাম আমাদের ব্রাউজারে। এখন যদি ওপেন করি কি হচ্ছে, সে আস্তে আস্তে চলে গেল। সাধারণ না, তাই না? আচ্ছা, যদি আরেকটু বাড়াই দিই কেমন হয়, 5000 মিলি সেকেন্ড, তাহলে আরো একটু আস্তে যাবে, আস্তে 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 নাই হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, এটাকে ডাবল করে দিই তো, দেখি তো কেমন হয়। ডাবল না, কয়েকটাই নিলাম। ওকে, কন্ট্রোল-S দিয়ে সেভ করছি, এমন করছি, এমন দেখা তো কেমন লাগতেছে, তাই না? অসাধারণ, সত্যি অসাধারণ লাগতেছে। তো হ্যাঁ, সত্যি আমার তো বারবার দেখতে মন চায়। আপনাদের কি মন চাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই দেখবেন, তবে নিজে কোডিং করে। আচ্ছা, তো যাই হোক, তারপর আমাদের নেক্সট যেই ফাংশনটা সেটাতে আমরা চাচ্ছি।
আমাদের নেক্সট ফাংশনটা হচ্ছে আমরা চাচ্ছি